নমস্কার বন্ধুরা, হিল কুইন চ্যানেলে সকলকে স্বাগত। রিডিংটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, সবাই দেখতে পারে, ছেলে মেয়ে সেম জেন্ডার সবাই, ম্যারিড আনম্যারিড সবাই। তো আজকে যে রিডিংটা করব সেটা হচ্ছে কারেন্ট এনার্জি বেস। এই মুহূর্তে আপনার পার্টনার কি ভাবছে আপনার জন্য। শর্ট একটা রিডিং হবে, তো আপনারা দেখে নিন আপনার পার্টনারের সঙ্গে ম্যাচ খাচ্ছে কিনা। ক্লেম করুন, রিডিংটা পজিটিভ আছে তো অবশ্যই ক্লেম করুন। তো এখানে সানের কার্ড, আপনার যে মনের মানুষ আছে এই মুহূর্তে দেখুন আপনার সঙ্গে রিলেশনটা ইউনিয়ন চাইছে, ঠিক আছে। এখানে আমি দেখতে পাচ্ছি ইউনিয়ন চাইছে, অ্যাকশন নেওয়ার কথা ভাবছেন। ওনার মনের যে কথাগুলো উনি আপনাকে হয়তো বলছে না, আপনাকে হয়তো ফ্রেন্ড জোনে রেখে দিয়েছে, বা আপনাকে সেইভাবে আগে হয়তো আপনাদের মধ্যে একটা কানেকশন, রোমান্টিক কানেকশন হয়তো জুড়েছিল, বাট মাঝখানে এসে বা শেষের দিকে বা এখন হয়তো আপনাকে ফ্রেন্ড জোনে বা সেরকমভাবে আপনাকে টাইম দিচ্ছে না, বা কোনোভাবে সেইরকমভাবে রোমান্টিক সম্পর্ক রাখছে না। তো কারণটা কি সেটা আপনাকে বলতে চায়, আর সম্পর্কটা আবার রিইউনিয়ন করতে চায়, কারণ উনি বুঝতে পেরেছেন আপনি উনার মিরার। এখানে দেখতে পাচ্ছেন দুটো ঘোড়া একসঙ্গে দেখাচ্ছে, দুটো বাচ্চা একসঙ্গে দেখাচ্ছে, আপনি উনার মিরার সোল। আপনি উনার অ্যাকচুয়ালি শ্যাডো সাইড বলুন বা সাবকনসিয়াস মাইন্ড বলুন, আপনি তো আপনার থেকে দূরে গিয়ে উনি কিন্তু হ্যাপি নেই। হ্যাপি থাকার অনেক চেষ্টা উনি করেছেন, অনেক কিছু নিজের লাইফে করার চেষ্টা করছিলেন, বাট কোনোভাবে উনি হ্যাপি হতে পারছে না। লাস্টে উনি এটাই ভাবছেন যে আপনার কাছে ওনাকে আসতেই হবে মনের কথা বলতে, কারণ যে অবস্থায় উনি আছেন, দেখুন আপনি একমাত্র ওনাকে সমস্ত সমস্যা থেকে উদ্ধার করেছেন বারবার। তো এই মুহূর্তে উনি যে সমস্যায় পড়ে আছেন, ওনাকে উদ্ধার কে করবেন উদ্ধার, ঠিক আছে। কারণ ফাইন্যান্সিক্যালি অবস্থা আমি দেখতে পাচ্ছি খুব বেশি ওনার চলছে, কোল্ড সিচুয়েশন চলছে, হতে পারে আপনাদের দুজনের মধ্যেও কোল্ড সিচুয়েশন চলছে। উনি চাইছেন আপনি উনার হাতটা আবার ধরুন। উনি ম্যাচিওর, আপনার চেয়ে উনি বড়ও হতে পারেন, বা আপনার বয়সীও হতে পারেন, বা আপনার চেয়ে ছোটও হতে পারেন, বাট বাস্তবের দিক থেকে খুব বেশি প্র্যাকটিক্যাল লেভেলের উনি। বাট উনি আপনার ইমোশনাল সাপোর্ট এখন উনি ম্যানিফেস্ট করছেন। আপনি যদি আছেন সামনাসামনি, তো আপনাকে মেসেজ কলের মাধ্যমে হয়তো আপনার কাছে কোনোভাবে হেল্প চাইতে পারে, যেটা হয়তো আপনার মনে হতে পারে যে আবার এসে গেছে এই ব্যক্তি আমার কাছে টাকা পয়সা বা কোনোভাবে হেল্প চাইতে। কারণ উনি সত্যি এই মুহূর্তে একটা ক্লান্ত, টায়ার্ড অবস্থায় আছে, খুব বেশি একটা ফ্রাস্ট্রেশন, কোল্ড সিচুয়েশনে। ওনার সঙ্গে কারো সেরকম কোনো ভাব নেই, কিছু নেই। উনি আপনাকে ম্যানিফেস্ট করছে কোনোভাবে, আপনি তন্ত্রক্রিয়াও করতে পারে, কোনোভাবে আপনি ওনার সঙ্গে কানেক্ট হয়ে যান। কারণ উনি এটা বুঝতে পেরেছেন উনারই ভুল, উনি আপনাকে হয়তো আপনি যেটা ডিজার্ভ করেন কোনোদিনও সেইভাবে দিতে পারেনি। সেইভাবে আপনি মানে আপনাকে ভালোবাসা বলুন বা অন্যভাবে খুশি বলুন, কোনোভাবেই উনি দিতে পারেনি। সবসময় আপনাকে মানে টেকেন ফর গ্রান্টেড হিসেবে নিয়েছে। সবসময় উনি আপনাকে ফ্রেন্ড জোন বা ফ্রেন্ড উইথ বেনিফিট হিসেবে নিয়েছে, আপনাকে ফার্স্ট জায়গায় কখনো রাখেনি। অথচ আপনি কিন্তু ওনার লাইফের ফার্স্ট, মানে আপনি ওনাকে ফার্স্টে রেখেছেন, সবসময় ওনাকে মনে করেন, সবসময় ওনার জন্য সব কিছু করতে রাজি আছেন। তো সেই জিনিসটা উনি এই মুহূর্তে ভাবছেন যে আপনাকে হারিয়ে যদি ফেলেন তো কি হবে। আপনাকে হারিয়ে ফেলে তো ওনাকে সব কিছু, এক তো মানি রিলেটেড প্রবলেম চলছে, সব কিছু জীবনে হারিয়ে ফেলবে। 10 of Wands কার্ড দিয়ে প্রচণ্ড রেসপন্সিবিলিটি, প্লাস হচ্ছে কি করব বুঝতে পারছে না, নেগেটিভ হয়ে আছেন উনি প্রচণ্ড পরিমাণের, প্রচণ্ড রেসপন্সিবিলিটি, চাপ। ওনার মাইন্ড বলছে যে যা অ্যাকশন নি, অ্যাকশন নি, অ্যাকশন নি, এত কাঁধে রেসপন্সিবিলিটি নিয়ে কোনো লাভ নেই, অ্যাকশন নে। বাট অ্যাকশন উনি নেওয়ার বদলে উনি ডাইরেকশন খুঁজছেন, আপনি যাতে ওনাকে কোনোভাবেই কানেক্ট করেন বা কোনোভাবে আপনি ওনাকে কল করেন, মেসেজ করেন, ওনার খবর রাখতে। এইদিকে আপনার মনে হচ্ছে আপনার সেলফ রেসপেক্ট আসছে যে আমি কেন করতে যাব। হয়তো 2-3 দিন আগে হয়তো আপনার মনে হচ্ছিলো যে কল করি, একটা ক্রেভিং আসছিল, বাট এখন মনে হচ্ছে আমি কেন করব, কেন ফোন মেসেজ করব নাকি কিসের জন্য করব। যে মানুষটা আমাকে এত নিচু করে দেখেছে বা এত আমাকে টেকেন ফর গ্রান্টেড বা এত কষ্ট দিয়েছে, এত পেন দিয়েছে, এত কথা শুনিয়েছে, সেই ব্যক্তিকে আমি কেন করতে যাব। আমার সেলফ রেসপেক্ট আগে আছে। হয়তো আপনি ফোন করতে করতে ওনাকে ফোন করেননি। তো এইদিকে আপনার পার্টনার 5 of Cup এনার্জিতে আছেন। 5 of Cup এনার্জি এখানে এটাই দেখতে পাচ্ছেন। উনি মাঝে মধ্যে ওনার মনে হচ্ছে সমস্ত রঙিন রং এখানে ভেসে গেছে, একটা নেগেটিভ এনার্জির মতো যেন উনি
প্রবেশ করে গেছেন। অ্যাকচুয়ালি উনি যদি পুরুষ মানুষ হয়, নারীকে খুব বেশি উনি হয়তো নোংরা ভাষায় গালাগালি বা নোংরা ভাষায় হয়তো অ্যাবিউস ল্যাঙ্গুয়েজ বা অ্যাবিউসিভভাবে হয়তো অনেকবার মানে ল্যাঙ্গুয়েজ ইউজ করেছেন, যেটা ওনার একদম ঠিক হয়নি ওনার ফাইন্যান্সিক্যালি। কারণ নারী হচ্ছে লক্ষ্মী, ঠিক আছে? এবারে লক্ষ্মীকে যদি অপমানিত করো, ধরুন আপনি একজন মেয়ে দেখছেন, তো আপনাকে যদি উনি অপমানিত বেওয়াজা করেছেন, কোনো প্রুফ ছাড়াই যদি আপনাকে কোনোভাবে অপমানিত করেছে, তো সেটা তো ওনার কারমা লাগবে। বিশেষ করে ফাইন্যান্সিক্যালি দিক থেকে বা আদার্স হেলথের দিক থেকে কারমাটা লাগে। তা ওনারও সেম হয়েছে, ওনার লাইফের মধ্যে কোনো কিছু নেই, ওনার লাইফ একদম নির্ঝর হয়ে গেছে, নির্ঝর হয়ে গেছে একদম। উনি বুঝতে পারছেন না যে আপনি এখনও আছেন, কারণ আপনি তো মনে হচ্ছে সাইলেন্ট হয়ে আছেন। আপনি তো ফেসবুক বা ইয়েতে অন হলেও কোনো স্ট্যাটাস বা কিছু দিয়ে আপডেট করেন না এখন আর, যেটা আমি দেখতে পাচ্ছি। তো ওনার মনে হচ্ছে আপনি আদৌ ওনাকে ভালোবাসেন না ভালোবাসেন না, না আপনি আছেও আদৌ। তো ওনার মধ্যে একটা সন্দেহ, ওনার মধ্যে মনে হচ্ছে যে আমি কি করব, আমি কি কোনো অ্যাকশন নেব, আমি কি কোনো এই রিলেশনটাকে আবার স্টার্ট করব। একটা কষ্টও তো দেখতে পাচ্ছি ওনার মনের ভিতরে, প্রচণ্ড পরিমাণে একটা কষ্ট, ভিতরে একটা পেন, ঠিক আছে? ওয়ার্ল্ডের কার্ড, একটা দূরত্ব, দূরত্ব আমি দেখতে পাচ্ছি, যেন উনি ফুটছে, কারমার আঁচের মধ্যে ফুটছেন, এরকম একটা এনার্জি হচ্ছে, যেন কেউ যেন নাচাচ্ছে ওনাকে। অ্যান্ড তখনই ওনার মনে হচ্ছে 9 অফ কাপ, কী করে আপনাকে পাওয়া যায়, কি করে আপনার কাছে আসা যায়। আপনি তো ওনার উইশ, আপনি ওনার লাইফে থাকলে সমস্ত কিছু জীবন যেন রঙিন রঙিন থাকে, আপনি হারিয়ে গেলেই যেন ওনার লাইফে সমস্ত স্ট্রাগল স্টার্ট হয়ে যায়। তো এই জিনিসগুলো ওনার মাইন্ডের বারবার চলছে এই মুহূর্তে। অ্যান্ড দেখতে পাচ্ছি যে কিং অফ কাপ, আপনাকে উনি সব কিছু দিতে চান, কারণ একটা মাস্কুলিন যেতে আসছেন উনি। উনি বুঝতে পারছেন যে একটা পার্টনারের ভ্যালু, রিলেশনশিপের ভ্যালু, ওনার যে অহংকার, ওনার যে ইগো সমস্ত মানে পড়ছে, উনি আপনাকে আবার কিন্তু উইশ করছেন, ম্যানিফেস্ট করছেন আবার আপনাকে নিজের লাইফে পাওয়ার জন্য, ঠিক আছে? অ্যান্ড এখানে দেখে নিচ্ছি আরও কিছু সিচুয়েশন থাকলে আমরা এখান থেকেই দেখে নেব কী সিচুয়েশন এখন চলছে। হন্টেড হয়ে যাচ্ছেন, মেমারিজ, ফ্ল্যাশব্যাক, আপনার মেমারিজগুলো মনে পড়ছেন, একটা কষ্ট হচ্ছে, আপনি ওনার মাইন্ডে সবসময় আছেন। অ্যান্ড এখানে যেটা দেখতে পাচ্ছি, কার্মিক ফ্রেন্ডের থেকে উনি দূরত্ব মেনটেন করছেন, বুঝতে পেরেছেন কার্মিক ফ্রেন্ড, অ্যানিমি সব কিছু উনি বুঝতে পারছেন কে আছেন। ওপেন হতে পারে, আপনাকে উনি দেখছেন যে আপনি আপনার পাওয়ারে আছেন, নিজের লাইফে আপনি গ্রোথ করছেন কোনো না কোনোভাবে, তো সেটা উনি দেখে আরও অ্যাট্রাক্ট হচ্ছেন আপনার সঙ্গে। উনি কিন্তু কেমিস্ট্রি, পুরনো কেমিস্ট্রি এগুলো কিন্তু ফিল করতে পারছেন। হয়তো এই মুহূর্তে উনি স্ক্রিনশট বা কিছু নিয়ে রেখেছেন আপনার মানে কথা বলা কিছু বা কিছু। তো উনি আপনাকে জিততে চান, কোনোভাবে আপনাকে হারাতে চান না। এখানে এসছে বস ড্যাডি হতে পারে উনি, আপনার বস হতে পারে উনি, আপনার বস বা আপনি ওনার বস হতে পারেন। তো ওনার মধ্যে একটা, উনি যদি মেয়েও হন, ওনার মধ্যে একটা বসই ভাব আছে, ঠিক আছে? ওনার মনে হচ্ছে যে আপনি এখন ইগনোর করছেন, আপনি হয়তো নিজের লাইফে খুব হ্যাপি আছেন। তো এটাই ছিল বন্ধুরা আপনাদের রিডিং। পার্সোনাল রিডিং করাবার জন্য অবশ্যই নাম্বারটা দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন। আর পার্সোনাল রিডিং ফ্রিতে নয়, এঞ্জেল থেরাপি করাবার জন্য, এঞ্জেল থেরাপি করবার জন্য বা ব্রেসলেট, অরিজিনাল ব্রেসলেট যদি নিতে চান অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করুন। সব রাশির ব্রেসলেট কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল। রাশির ব্রেসলেটগুলো কিন্তু নানা রকম ক্রিস্টাল দিয়ে আলাদা আলাদাভাবে তৈরি করা হচ্ছে। তো অবশ্যই আপনারা রাশিভিত্তিক ক্রিস্টাল নিতে পারেন। রাশিভিত্তিক ক্রিস্টাল নিলে কী হবে, একটা ক্রিস্টালে অনেকগুলোই কাজ হয়ে যাবে আপনার। মোটামুটি হেলথ, লাভ, আপনার ফাইন্যান্সিক্যালি সমস্ত ইস্যু একটাই রাশি, আপনি যে রাশিটা সঠিক আপনাকে বলতে হবে, ঠিক আছে? সেইভাবে আপনি রাশিভিত্তিক স্টোন বা যে ব্রেসলেটগুলো হয় করিয়ে নিতে পারেন আমার কাছ থেকে। তো অবশ্যই আপনারা যোগাযোগ করবেন। রাশিভিত্তিক স্টোনগুলো কিন্তু 1250 টাকা করে পাওয়া যাচ্ছে। আর রাশিভিত্তিক স্টোনে কোনো শিপিং চার্জ লাগবে না, ডাইরেক্ট এখানে চার্জ করে দেওয়া হবে, পুজো করে দেওয়া হবে, ঠিক আছে? তো আপনারা অবশ্যই আমার কন্ট্যাক্ট নাম্বার দেখুন দেওয়া আছে, যোগাযোগ করুন। থ্যাংক ইউ সো মাচ আজকের জন্য।